হ্যালো বন্ধুরা, অনেকেরই আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে এবং একটা করে চিঠি প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল 14ই মার্চের মধ্যে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপলোড করার জন্য। অনেকেই কিন্তু এই কাজটা করেনি। যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে বা যাদের আধার কার্ড এখনও বন্ধ হয়নি, তারা কিন্তু প্রত্যেকেই 14ই মার্চের মধ্যে ফ্রি অফ কস্ট অর্থাৎ কোনো টাকা পয়সা ছাড়াই যে কোনো দুটো ডকুমেন্টস আপনি আপলোড করে নিন। না হলেও আপনার আধার কার্ডটাও বন্ধ হয়ে যেতে পারে এবং একবার যদি আপনার আধার কার্ডটা বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু চালু করতে আপনাকে বিভিন্ন রকম কষ্ট করতে হবে। এবং এটি কিন্তু 14ই মার্চের মধ্যে ফ্রি অফ কস্ট আপনার মোবাইলের মাধ্যমেই ঘরেতে বসে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এবং আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো কিভাবে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপলোড করবেন। অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রথমেই সবার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে লিখবে আধার ভেরিফিকেশন। আধার ভেরিফিকেশন সার্চ করার পরে এই পেজটা আসবে। এই পেজে অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের আধার কার্ডের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে চলে যাবে। সাইডে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখে এখানে লেখা আছে ডকুমেন্টস আপডেটেড, ঠিক আছে। এবার নিচে দেখেন লাল কালিতে লেখা আছে দি সার্ভিস অফ ফ্রি অফ কস্ট 14/3/2024, অর্থাৎ আপনাদের কিন্তু মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্ট, আপনাকে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না ডকুমেন্টস আপলোড করতে। 14 তারিখের পরে কিন্তু আপনার টাকা লাগতে পারে, আপনার কিন্তু ডকুমেন্টসটা বন্ধ করে দেওয়া হতে পারে। অতএব 14 তারিখের মধ্যেই কিন্তু আপনি আপলোডটা করে নেবেন। এরপর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই লেখাটা আসবে, দেখেন লেখা আছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টেল 14ই মার্চ 2024, ঠিক আছে। তারপরে নিচে দেন লেখা আছে হোয়াট টু সাবমিট এবং হাউ টু সাবমিট, এবং আপনি কী কী সাবমিট করবেন সেটা কিন্তু এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে। বলছে হোয়াট টু সাবমিট রেশন কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড, দেখতে পাচ্ছেন সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস অ্যান্ড ইন্ডিয়ান পাসপোর্ট সার্ভিস অ্যান্ড প্রুফ অফ আইডেন্টি অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসে আপনার অ্যাড্রেস লেখা আছে সেই সব ডকুমেন্টস যে কোনো একটা আপনার এখানে আপলোড করতে পারবে। সেটা রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। তারপরে লিস্টে লেখা আছে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেকেন্ডারি অফ সিনিয়র স্কুল মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট হ্যাভিং ফটোগ্রাফি, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড, অর্থাৎ সার্ভিস অফ অনলি প্রুফ অফ আইডেন্টি, অর্থাৎ প্রথমটা কিন্তু আপনার অ্যাড্রেস আইডেন্টিটির জন্য, পরেরটা কিন্তু আপনার হলো আইডেন্টিটির জন্য, শুধুমাত্র আইডেন্টিটির জন্য, ঠিক আছে। এই যে কোনো দুটো ডকুমেন্টস আপনার কিন্তু আপলোড করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হাউ টু সাবমিট, এবারে ক্লিক টু সাবমিট। এরপর আপনি এখানে যে ক্লিক টু সাবমিট অপশন আছে এইখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু আর একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে এখানে লেখা আছে ইন্টার আধার নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু আপনার আধার কার্ডটা তো আপনারটা হতে পারে, আপনি যদি অন্য কারোরটা করেন তার কিন্তু এখানে আধার নাম্বারটা এখানে বসাবেন। ইন্টার ক্যাপচার, অর্থাৎ এখানে যে ক্যাপচার কোডটা আছে দেখে দেখে আপনি এখানে বসাবেন। তাহলে বলছে লগইন উইথ ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটাকে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। চলুন এবার আধার নাম্বারটা বসাই। এবার ক্যাপচার কোড এবং আধার নাম্বার দেওয়ার পর লগইন ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ফোন নাম্বার এবং একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা আসার পর দেখে লেখা আছে ইন্টার ওটিপি, এখানে আপনার ওটিপিটা দেবেন দেখে দেখে। তারপরে এখানে যে লগইন অপশন আছে, তারপরে লগইন অপশনে ক্লিক করবেন। ওটিপিটা এন্টার করে দিলাম। এরপর যে লগইন অপশনটা আছে, এবার লগইন অপশনে ক্লিক করবো, ঠিক আছে। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের এই অপশনটা হয়তো আপনাদের দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে যে 14 তারিখের মধ্যে এবার নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ডকুমেন্টস আপলোডেড পেজটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। বলছে ক্লিক হেয়ার আপলোডস প্রুফ আইডেন্টি, অর্থাৎ অ্যান্ড প্রুফ অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাড্রেস প্রুফের জন্য এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। চলুন দেখে নিই সেই ডকুমেন্টসগুলো করবেন। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এর একটা ডেমো পেজ এইটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু যার আধার কার্ডটা এখানে দেওয়া আছে তার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যার আধার কার্ড দেওয়া আছে তার কিন্তু ছবি, ছোট্ট করে আপনার ছবিটা শো করবে এবং এখানে কিন্তু ইন ডিটেলস এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তাদের ইন ডিটেলস এখানে দেওয়া থাকবে। ডিটেলস দেখে নেওয়ার পরে এখানে যে চেকিং বক্সটা আছে, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে যে চেকিং বক্সটা আছে, এই যে এই চেকিং বক্সটাকে এখানে আপসা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু জ্বলে উঠবে। তারপরে যে নেক্সট অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এবারে নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখেন এখানে লেখা আছে ডকুমেন্টস সাইজ শুড বি লেস দ্যান 2 MB, অর্থাৎ 2 MBর মধ্যে কিন্তু আপনার ডকুমেন্টসটা হতে হবে এবং এটা পিএনজি এবং পিডিএফ যে কোনো সাইজের হলে কিন্তু এখানে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে তারপর নিচে লেখা আছে
প্লিজ আপলোড প্রুফ আইডেন্টিটি অর্থাৎ অফ ডকুমেন্টস, অর্থাৎ আপনার যে আইডেন্টিটি সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। এখানে যে লাল অপশনটা আছে দেখতে পাচ্ছেন ছোট্ট করে, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে ডকুমেন্টসগুলো আপনার আছে এর মধ্যে যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট, গভর্নমেন্ট আইডি, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটোকপি পাসবুক, ঠিক আছে, যে কোনো ম্যাড সার্টিফিকেট, ঠিক আছে, যে কোনো একটা ডকুমেন্টস এর মধ্যে আপনার প্যান কার্ড, যে কোনো একটা আইডেন্টি, রেশন কার্ড, এসসি এসটি কার্ড, স্কুল সার্টিফিকেট, যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসে আপনার অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে কোন ডকুমেন্টসগুলো আপনি এখানে দিতে পারবেন। যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের সেটা দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে সার্টিফিকেট দেওয়া আছে, তারপরে এখানে ইলেকট্রিক বিল দেওয়া আছে, গ্যাস কালেক্টর, গভর্নমেন্ট আইডি কার্ড দেওয়া আছে, ইন্ডিয়ান পাসপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। আপনি এখানে কিন্তু ভোটার কার্ড দিতে পারবেন, ঠিক আছে। যে কোনো সার্টিফিকেট এখানে যেগুলো আছে এর মধ্যে রেশন কার্ড দেখতে পাচ্ছেন, এসসি এসটি কার্ড দেওয়া আছে, তো যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। 2 MBর মধ্যে আপলোড করে দেওয়ার পর আছে নেক্সট, অর্থাৎ যে নেক্সট অপশনটা আছে এই নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের একটা রেফারেন্স আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই আইডি নাম্বার দিয়ে আপনি কিন্তু মাঝে মাঝে চেক করে দেখতে পারবেন আপনার ডকুমেন্টস আপলোডটা কি কমপ্লিট হয়ে গেছে বা হয়নি, ঠিক আছে। এভাবেই কিন্তু আপনার ডকুমেন্টসটা আপনি আপলোড করতে পারেন আপনার মোবাইলের মাধ্যমেই বাড়িতে বসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।